নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় সমস্যার সম্মুখীন হই। কখনো আর্থিক সংকট, কখনো কর্মক্ষেত্রে বাধা, কখনো পারিবারিক অশান্তি, আবার কখনো বা নেতিবাচক শক্তির প্রভাব। যখন সব চেষ্টা ব্যর্থ হয় তখন আমরা প্রায়শই আধ্যাত্মিক সমাধানের পথ খুঁজি। আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক টোটকা সম্পর্কে বলবো, যা স্বয়ং হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বাধা দূর করতে সাহায্য করবে। আপনারা হয়তো হনুমান চালিসা পাঠ করেন বা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যান, কিন্তু হনুমানজির এমন কিছু বিশেষ উপাচার আছে যা সম্পর্কে খুব কম মানুষই জানেন। আজ আমরা কথা বলবো সর্ষের তেল আর লবঙ্গর এক গোপন টোটকা নিয়ে, যা বহু প্রাচীন শাস্ত্র আর সাধকদের অভিজ্ঞতা থেকে এসেছে। বিশ্বাস করা হয় এই টোটকা সঠিক নিয়ম মেনে করলে হনুমানজি এতটাই প্রসন্ন হন যে তিনি তার ভক্তের সব সংকট দূর করে দেন। এর ক্ষমতা এতটাই প্রবল যে জীবনের চরম বাধাও এর প্রভাবে ভেঙে যায়। প্রথমেই বলে রাখি, হনুমানজি হলেন শক্তির প্রতীক, সংকটমোচন এবং সমস্ত অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাবের বিনাশকারী। যখন আপনি তার উপর অটল বিশ্বাস রেখে কোনো উপাচার করেন, তখন তার দিব্য শক্তি আপনার চারপাশে কাজ করতে শুরু করে। এই সর্ষের তেল আর লবঙ্গর টোটকা কেন এত শক্তিশালী? কারণ সর্ষের তেল শনিদেবের সঙ্গে যুক্ত এবং লবঙ্গকে নেতিবাচক শক্তি দূর করার জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। হনুমানজি শনিদেবের উপরেও প্রভাব রাখেন, তাই এই দুটির সঠিক মিশ্রণ এবং হনুমানজির কাছে নিবেদন এক শক্তিশালী আধ্যাত্মিক বর্ম তৈরি করে। চলুন এবার জেনে নিই এই শক্তিশালী টোটকাটি কিভাবে করবেন। দয়া করে মনোযোগ দিয়ে প্রতিটি ধাপ অনুসরণ করুন। শুরুর দিন। এই টোটকাটি শুরু করার সবচেয়ে শুভ দিন হল মঙ্গলবার অথবা শনিবার। এই দুটি দিনই হনুমানজির জন্য উৎসর্গীকৃত। প্রথমে আপনার পুজোর স্থান বা বাড়ির একটি পরিষ্কার কোণ বেছে নিন, যেখানে কেউ বিরক্ত করবে না। হনুমানজির ছবি বা মূর্তি থাকলে তার সামনে বসুন। মাটির প্রদীপে পরিমাণ মতো সর্ষের তেল ঢালুন। এবার 5টি গোটা লবঙ্গ ওই তেলের মধ্যে দিন। এরপর প্রদীপটি জ্বালান। প্রদীপটি নিভে গেলে আবার জ্বালাবেন। লাল সুতোটি আপনার ডান হাতে ধরে নিন। প্রদীপ জ্বালানোর পর শান্ত মনে হনুমানজির দিকে তাকিয়ে নিম্নলিখিত মন্ত্রটি 11 বার জপ করুন। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। মন্ত্র জপ করার সময় আপনার সমস্যাটির কথা মনে মনে বলুন এবং হনুমানজির কাছে প্রার্থনা করুন যেন তিনি সব বাধা দূর করেন। যেমন, হে হনুমানজি, আমার আর্থিক বাধা, কর্মের বাধা, স্বাস্থ্যের সমস্যা দূর করুন এবং আমাকে সাফল্য দান করুন। জপ শেষে যে লাল সুতোটি আপনার হাতে ছিল সেটি নিয়ে অসুস্থ ব্যক্তির বাহুতে বেঁধে দিন, যদি রোগের জন্য করেন, অথবা আপনার বাড়ির মূল দরজার উপরে ঝুলিয়ে দিন, যদি সামগ্রিক বাধা দূর করার জন্য করেন। এই প্রদীপটি সারা রাত জ্বলতে দিন। এমন জায়গায় রাখুন যাতে বাতাসে নিভে না যায় এবং কোনো বিপদ না হয়। পরদিন সকালে প্রদীপের তেল এবং লবঙ্গগুলো, যদি কিছু অবশিষ্ট থাকে,
একটি ছোট গাছের নিচে বা কোনো পবিত্র স্থানে রেখে দিন। এই টোটকাটি আপনাকে টানা 21 দিন অথবা 41 দিন করতে হবে, যতক্ষণ না আপনি আপনার সমস্যার সমাধান অনুভব করেন। বিশ্বাস করা হয় এই উপাচার নিয়মিত করলে শরীরের ভেতর থেকে নেতিবাচক শক্তি দূর হতে শুরু করে, শনিদেবের অশুভ প্রভাব কমে যায় এবং হনুমানজির কৃপায় আপনার জীবনে উন্নতির পথ খুলে যায়। এই টোটকা করার সময় আপনার মন অবশ্যই বিশুদ্ধ এবং বিশ্বাসে ভরপুর থাকতে হবে। কোনো রকম সন্দেহ বা নেতিবাচক চিন্তা রাখবেন না। জব করার সময় কারো সাথে কথা বলবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই টোটকা কোনো চিকিৎসার বিকল্প নয়। যদি অসুস্থতার জন্য করেন তবে চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ চালিয়ে যাবেন। এটি শুধুমাত্র মানসিক শান্তি এবং আধ্যাত্মিক সহায়তা পাওয়ার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। হনুমানজি যেখানে থাকেন সেই স্থানটি যেন সর্বদা পবিত্র থাকে। যদি আপনি হনুমানজির এই গোপন টোটকাটি করতে ইচ্ছুক হন তাহলে কমেন্টে লিখুন জয় হনুমানজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও আধ্যাত্মিক এবং উপকারী তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হনুমানজির কৃপা আপনাদের সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং শক্তি নিয়ে আসুক।